গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা কেমন আছি গলার সাউন্ড শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো। তা কালকের মন্টাকেলসি মানে আমি যে শ্বাসকষ্টের জন্য ওষুধটা খাই সেটা খেয়ে ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুমটা গাঢ় হয়নি। মানে এই ওষুধটা খেলে আমার প্রচণ্ড ঘুম আসে চোখে, এবং সেই ঘুমটা পরিপূর্ণ না হলে শরীর আনচান আনচান করে মাথা ঘোরে। তা সেই ঘুমটা পরিপূর্ণ হয়নি, তাও ঘুম থেকে উঠেছি তোমার 9টার সময়। তোমাদের দাদাভাই তার আগে চা বিস্কুট খেয়ে ডিউটিতে বেরিয়ে গেছে। চাটা সুদেশনাই করে দিয়েছে আজকে। ওরও ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। যাই হোক, বুঝতেই পারছো গলার ভেতর ঘর ঘর করে করে একটা আওয়াজ হচ্ছে, আর গলাটা পুরো ভাঙা ভাঙা লাগছে। তা চলো বন্ধুরা, সকালবেলায় অসুস্থতার খবর দিয়ে তোমাদের কাছে ভিডিও শুরু করলাম। যাই হোক, কিছু মনে করো না। আজকে বাবা জগন্নাথের নাম নিয়ে, বড়মার নাম নিয়ে দিনটা শুরু করছি প্রতিদিনকার মতোই। তা আশা করছি প্রভুর আশীর্বাদে, মায়ের আশীর্বাদে সকলেরই দিন ভালো কাটবে, তার সাথে যেন আমাদেরও দিনটা ভালো কাটে এই কামনাই করি। আর বাইরের বাসেই কাজ সেরে একেবারে পুজো করে নিয়েছি, নিয়ে এবার চা খাবো। তা চলো বন্ধুরা, ব্যাক ক্যামেরা একবার বাবা জগন্নাথ দর্শন করিয়ে দিই। দেখো, বাবা জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আমার পুজো হয়ে কমপ্লিট। আর এই যে মায়ের পুজোও হয়ে গেছে। পুজোটা হয়ে গেলে সত্যি খুব নিশ্চিন্ত লাগে, মানে এর থেকে শান্তি আর কিছু হয় না। একদম মানে নিজের মনটাই যেন হালকা হয়ে যায়। তা চলো এইবার চা বিস্কুট খাই, খেয়ে আস্তে আস্তে আবার বাকি কাজগুলো শুরু করে দিই। আজকে তো রান্নাও রয়েছে, সব কিছুই রয়েছে। আর তোমাদের দাদাভাই আর আধ ঘন্টা বাদে আসবে, বুঝতেই পারছো অনেকটাই বেলা হয়ে গেছে। তা চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, ওরও একদম স্নান কমপ্লিট, আর এই যে চা নিয়ে চলে এসেছে। তা চলো বন্ধুরা, এবার চাটা খেয়ে নিই, তারপর সব কাজ শুরু করে দেবো। বুঝতেই পারছো অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, দাদাভাইয়ের আসার সময় হয়ে যাচ্ছে, মানে বুঝতেই পারছো 12টা বাজতে যায়। তা চলো তোমরা সঙ্গে থাকো। তা বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই চলে এসেছে, আর চলো আমরা এখন টিফিনটা করে নিই। আর আজকে টিফিন কি করছি চলো ব্যাক ক্যামেরায় দেখাই। মানে কষ্ট করে করলাম, কিছুই লাভ হলো না, এটাই হচ্ছে কথা। কেন কথাটা বললাম আশা করছি তোমরা বুঝতেই পারছো। দেখো, কচুরিগুলো কষ্ট করে করেছি, কালকে কেউই আমরা ভালো করে খেতে পারিনি। তাই এগুলো তো আর নষ্ট করলে চলবে না, শীতের দিনে নষ্ট হয়ও না। তাই একটু গরম গরম বেগুন ভাজলাম, আর দেখো আমরা এখন কচুরি খাবো। তোমাদের তো আগেই বলেছি আমি কোনো জিনিস নষ্ট করা পছন্দ করি না। তা চলো, আর এইসব জিনিস তো নষ্টের কোনো প্রয়োজনই নেই, মানে নষ্ট হওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। তা যাই হোক, চলো আমরা এখন টিফিনটা করে নিই, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম। দেখো, আমার এখনো স্নান হয়নি, রান্না টান্নাগুলো সব কমপ্লিট করে এলাম, গ্যাস ট্যাস মুছে এসে একটু বসলাম। এই কারণেই তোমাদের দাদাভাই আমার ছেলেকে খাবার দিয়ে এসে স্নানে গেছে। দাদাভাই আসলেই আমি স্নান করতে চলে যাব। দাদাভাই এসে পুজোটা করবে, ব্যাস, তারপর আমি স্নান করে খেতে বসবো। আর এখন দেখো বসে বসে একটু কমলা লেবু খাচ্ছি। তা চলো তোমরা সঙ্গে থাকো, আবার স্নান সেরে ফিরে আসছি। বন্ধুরা চান টান সেরে তোমাদের সামনে ফিরে এসেছি, আর তোমাদের দাদাভাই তো পুজো হয়ে গেছে আগেই বলেছি। তা চলো ব্যাক ক্যামেরা আজকে দুপুরের মেনুটা দেখিয়ে দিই। দেখো, রয়েছে শুক্তো, ডিমের ঝোল, আর হচ্ছে পেঁয়াজি, চাটনি তো করাই ছিল, আর একটু দই ছিল। জল নিয়ে আসা হয়নি তো। তা চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো, তোমরা সঙ্গে থেকো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সন্ধ্যা দেখিয়ে প্রতিদিনকার মতো চায়ের কাপ হাতে তোমাদের সামনে ফিরে এসেছি। চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। দেখো, এই দেখো তোমাদের দাদাভাই চা খাচ্ছে, আর এই যে আমাদের ম্যাডাম। তা চলো বন্ধুরা, চা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা চলো, আমিও তোমাদের দাদাভাই একটুখানি বেরোচ্ছি, কি আনতে যাচ্ছি সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে। চলো বেরোনো যাক। চলো বন্ধুরা, চলার পথে একটা মা সরস্বতী দর্শন করাই। খুব সুন্দর মূর্তি। তা বন্ধুরা তোমরা তো দেখলেই কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, মাংসের দোকানে গিয়েছিলাম, একটু চিকেন নিয়ে এলাম। তো রাত্রে অবশ্যই চিকেন হবে, বুঝতেই পারছো। আর একটু হাঁটতেও গেলাম, সেই হিসেবে যে একটু হাঁটাটাও হবে। কিন্তু শরীরের জুত না থাকলে যা হয় দেখো, এসেই হাঁপিয়ে গেছি।
প্রচণ্ড কষ্ট হচ্ছে আসলে, খুব বুকে না কফ বসে গেছে, আর এই সেলারসা কফ বসে গেলেই আমার শ্বাসকষ্টটা হয়। তা চলো বন্ধুরা, ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। তুমি রেডি হচ্ছে, বন্ধুদের একটু দেখাই। ডিউটি যাওয়ার সময় হয়ে গেল। গুনছিস? বন্ধুরা, তোমাদের সামনে আবার ফিরে এসেছি। তোমাদের দাদাভাই তো ডিউটিতে বেরিয়ে গেল, আর এবার আমি রান্না করব, মানে রান্না করতে যাব। আজকে মাংসের ঝোল আর ভাত হবে, আর কিছু করব না। তোমরা তো দেখলেই সুদেশনা মাংসটা ধুচ্ছে, তো ওকে বললাম তুই মাংসটা ধুয়ে রাখ, তারপর আমি রান্নাঘরে যাচ্ছি, তার আগে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিই। তা চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করো। যারা সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যেই বলা। তা বন্ধুরা, নতুন বন্ধুদেরও বলছি আবারও, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। সামনে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ।